এই মাদ্রাসা থেকে দেশকে কিভাবে মহব্বত করতে হয় শেখানো হয়। এই মাদ্রাসা থেকে মানুষকে কিভাবে ভালোবাসতে হয়, সম্মান দিতে হয় শেখানো হয়। এই মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় না, এই মাদ্রাসায় মোল্লা তৈরি হয় না। তোমাদের টাকায় মাদ্রাসা চলে না। ইমানদার আজ হাজির রয়েছে রাসূলুল্লাহর ঘরকে জিন্দা রাখার জন্য। একবার জোরে বলেন, আরো জোরে হয় না? তৈরি করো, হিসাব তৈরি করো। রেখে দিকে যা পুলিশ, রেখে দিকে যা ঢাকাই বুধবা তৈরি কর। পৃথিবীর কোন ব্যাটার কাছে নিজেকে বিক্রি করবি না, নিজেকে নত হবে না। ভুল ভুল, ঠিক ঠিক জায়গায় দাঁড়িয়ে বলে দিবি। জানের ভয় করবে না, করবে না, করবে না। তুমি যদি সত্যের উপরে দাঁড়িয়ে থাকো, দুনিয়ার কেউ না থাকলে স্বয়ং আমার আল্লাহ হাজির হয়ে যাবে। আরো জোরে হয়। বডিগার্ড নেবে, বডিগার্ড কটা দেবে? বাঁচালো তো না কি গো? জোরে বলেন, বডিগার্ড বেঁচিয়েছে তো? কথা বলেন, কথা বলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী এসে বলছে আমার দিয়ে দিল, আমার বডিগার্ড। কথা বলবেন, আমার বডিগার্ড দিয়ে দাও, আমারটা দিয়ে দিল। তারপরে বেঁচেছে? ছেলেগুলো কথা বলছে কেন? বেঁচেছে। উপরন্তু ইমানদারে তুমি প্লেট লাথি মেরেছো, আজ কিচ্ছু করতে পারোনি। কারণ ইমানদারকে আমার আল্লাহ বলে দিয়েছে, আমার আল্লাহ বলে দিয়েছে তওবাটা পড়ে বাইরে বের হবে, আয়াতুল কুরসিটা পড়ে বাইরে বের হবে, ৭০,০০০ ফেরেশতাকে আমি আল্লাহ তোর পিছনে হাজির করে দেবো। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দাও। এ নবীর উম্মত উম্মতিরা, যাও চলে যাও, চলে যাও এই কারবালার জমিনে চলে যাও, যাও চলে যাও, চলে যাও ইমামে হুসাইনের দরবারে চলে যাও। ইমামে হুসাইন হুজুর আমারও বলতে লেগেছে, আমারও বলতে লেগেছে, দুনিয়ার মানুষরা, দুনিয়ার মানুষরা, আমি ইমামে হুসাইন জানিয়ে দিলাম, আমি ইমামে হুসাইন বলে দিলাম, আমি ইমামে হুসাইন দেখলাম আমার নানা জান আমার স্বপ্নে দুটো পেয়ালা নিয়ে চলে এসেছে, দুটো বাটি নিয়ে হাজির হয়ে গেছে। যখনই হাজির হয়ে গেছে, আমি ইমামে হুসাইন আমার নানাজানকে জিজ্ঞাসা করা শুরু করলাম, আমার নানাজানকে প্রশ্ন করা শুরু করলাম, এই আমার নানাজান আপনি বলে দেন, বলে দেন, আপনি বলে দেন, বলে দেন, আজকের দিনে আপনি কেন আমার সামনে দুটো পেয়ালা নিয়ে চলে এসেছেন, দুটো বাটি নিয়ে চলে এসেছেন? ওই সময় আমার নানাজান বলতে লেগেছে, আমার নানাজান বলতে লেগেছে, এই আমার হুসাইন কালকে এই কারবালার ময়দানে যখন তুমি ইমামে হুসাইন তোমাকে জবাই করা হবে, তোমাকে হত্যা করা হবে, আমি রাসূলুল্লাহ এই পেয়ালার মধ্যে তোমার কোন মোবারক নিয়ে নেব, তোমার কোন মোবারক নিয়ে নেব। কাল কিয়ামতের ময়দানে আমার কোটি কোটি উম্মত যখন আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে, আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে, জাহান্নামের কাতারে দাঁড়িয়ে যাবে, অপরাধীদের লাইনে দাঁড়িয়ে যাবে, আমি তোমার নানা তোমার কোন মোবারক নিয়ে হাজির হয়ে যাব, তোমার রক্ত মোবারক খানা নিয়ে কারবালা জমিন থেকে কাল কিয়ামতের ময়দানে যখন হাজির হয়ে যাব, তোমার রক্ত দেখে আমার আল্লাহ কোটি 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 উম্মতকে বিনা হিসাবে জান্নাত দান করে দেবে। এ হুসাইন, চিন্তা করছি নাকি? হুসাইন কারবালা জমিনে তুমি দেখতে পাবে ও রক্ত জমিনে পড়ছে, না না আমি রাসূলুল্লাহ দাঁড়িয়ে থাকবো, তুমি বুঝতে পারবে না কারবালা জমিন থেকে তোমার খুন মোবারক আমি রাসূলুল্লাহ পেয়ালা করে নিয়ে চলে যাব। কিয়ামতের ময়দানে আমার কোটি কোটি উম্মত যখন অপরাধীদের কাতারে দাঁড়িয়ে থাকবে, আমি তোমার খুন মোবারক নিয়ে আল্লাহ দরবারে দাঁড়িয়ে যাব। দাঁড়াতে দেরি হবে, আল্লাহ আমার কোটি কোটি উম্মতকে তোমার খুন মোবারকের ওসিলায় জান্নাত দান করে দেবে। আরো জোরে হয় না? সেই হুসাইনকে মহব্বত করো, সেই হুসাইন হুজুরের কথা, সেই হুসাইনকে ভালোবাসো। রাত গভীর হয়ে গেল, ফজরের আযান হয়ে গেল, কারবালা জমিনে ফজরের আযান হয়ে গেল। যখনই হয়ে গেল হুজুর ফজরের নামাজ, সূর্য আস্তে আস্তে উঠছে, সূর্য আস্তে আস্তে উঠছে। আজকের কথা বলছি, আজকের দিনে 10ই মুহররম। শুনছেন না আমার কথা? খেয়াল করছেন তো? আমি শেষ করছি, ঘটনা ইতি টানছে। দিন হয়ে গেল, কারবালা জমিন ৩৪,০০০ সৈন্য হুজুরকে ঘিরে ফেলেছে, ৭২ জনকে ঘিরে। কতজন? কতজন লেগেছে? ৩৪,০০০। ইমানদার আর মুনাফিকের পার্থক্য বুঝতে পারছেন না? বাচ্চা জোরে সোরে বলে, ৭২ জনকে ঘিরছে, ৩৪,০০০ জন। হুজুর বলছে দেখো আমি যাই, সবাই বলছে না মিটিং হচ্ছে, তাঁবুর ভেতরে কথা চলছে।
সবাই বললেন দেখেন বোন যাই না, স্ত্রীরা বললেন আগে ইনারা যাক। হুজুর বলছে দেখো তোমরা বাড়ি চলে যাও, তোমরা বাড়ি চলে যাও। তারা বলছে না হুজুর, জীবনে একবার আমরা আপনার জন্য জান দিয়ে দেবে, জীবন যদি 1000 বার দেয় আমরা কারবালার জমিনে হুসাইনের কদমে জান কুরবান করে দেব। একে একে যাচ্ছে, যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধ হতে 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 তীর আসছে, ইন্তেকাল হয়ে যাচ্ছে, তীর মারছে, বর্ষা মারছে, ইন্তেকাল হয়ে যাচ্ছে। হুজুর লাশগুলোকে বুহার মধ্যে, তাঁবুর মধ্যে রাখছে, আবার পাঠাচ্ছে, আবার পড়ে যাচ্ছে, আবার পাঠাচ্ছে, আবার শহীদ হয়ে যাচ্ছে, আবার শহীদ। হুজুর সমস্ত লাশ মোবারক গুলোকে নিয়ে ওই তাঁবুর ভেতরে ঢুকাচ্ছে। কোথায় ঢুকাচ্ছে? তাঁবুর। এমন হতে 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 জোহরের আজান হয়ে গেল। কিসের আজান হলো? জোহরের আজান হয়ে গেল। হুজুর কাঁদছে, হুজুর কাঁদছে, খুব কাঁদছে। জোহরের নামাজ পড়ল, জোহরের নামাজ পড়ল, জোহরের নামাজ পড়ে ইয়াজিদরা বলছে এ হুসাইন আমরা তোমার সঙ্গে যুদ্ধ করব। কি করব? যুদ্ধ। হুসাইন বলতে দেখো যুদ্ধ করব, যুদ্ধ করুন, আমাকে নিয়ে চল, আমি ইয়াজিদের সঙ্গে বসে কথা বলবো, বায়াত গ্রহণ হবো না, আমি বসে কথা বলবো, কি আমার অপরাধ? বলছে না আপনাকে যেতে দেওয়া হবে না, আপনার সঙ্গে আমরা যুদ্ধ করব। কি করব? যুদ্ধ। অনেক কথাবার্তা হচ্ছে। বাচ্চা আলী আসগরের জিপটা বেরিয়ে আসছে, জিপটা সূর্য মধ্য গগনে চলে এসেছে, আকাশে সুজা চলে এসেছে, মাথার উপরে সূর্য দাঁড়িয়ে রয়েছে, কারবালা জমিন বালি টকবক করে ফুটছে, বালি টকবক করে ফুটছে। আলী আসগরকে কোলে 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 হুসাইন হুজুর নিয়ে যাচ্ছে, গিয়ে বলছেন দেখো পানি তো আমাকে দিতে হবে না, আমার বাচ্চা তোমাদের বাচ্চা, তোমরা তো মানো, এই বাচ্চাটাকে একটু পানি দাও। জিপটা বেরিয়ে এসেছে। আলী আসগর খান আব্বা একটু পানি পাবো, আব্বা জান একটু পানি হবে না, খুব কষ্ট হচ্ছে, অনেক দিন হয়ে গেছে, খাওয়া দূরের কথা, কতদিন হয়ে গেল একটু পানি পাচ্ছে। তীর আসছে, তীর আসছে, তীর আস্তে আস্তে বাচ্চা আলী আসগরের নাক মোবারকের উপর তীর লেগে গেল, গাল দিয়ে নাক দিয়ে রক্ত বের করলেন। হুজুর আমার ইন্তেকাল হয়ে গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। হুজুর বাচ্চাকে কোলে কোলে নিয়ে নিজের স্ত্রীর হাতে দিলেন, দিয়ে বলছে কাঁদবে না। স্ত্রীকে বলছে কান্না করবে না। বলছে কেন গো? বলছে আমি দেখতে পাচ্ছি আমার আলী আসগরকে আমার রাসূলুল্লাহ নানা জান নিজে হাতে করে আর আদমে পানি খাওয়াচ্ছে। চোরে হয় না সুবহানাল্লাহ। হুজুর তৈরি হচ্ছে কারবালা জমিনে, ইমামে হুসাইন রেডি হচ্ছে, যুদ্ধ হবে। কি হবে? যুদ্ধ হবে। হুজুরের মন মানছে না, হুজুরের মন কোনো মতেই মানছে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, যাও চলে যাও, চলে যাও কারবালার জমিনে চলে যাও, যাও চলে যাও, চলে যাও ইমামে হুসাইনের তরফে চলে যাও, যাও চলে যাও, চলে যাও কারবালার ইতিহাস খুলে দেখে যাও। কারবালার জমিনে ইমামে হুসাইন হুজুর আমার উজু করে দিলেন, আমার উজু করে দিলেন, জুব্বা মোবারক করে দিলেন, জুব্বা মোবারক করে দিলেন, নানা জান রাসূলুল্লাহ পাগড়ি মোবারক করে দিলেন, পাগড়ি মোবারক করে দিলেন। আব্বা জান জুলফিকার, আব্বা জান জুলফিকার তরবারিটা নিয়ে নিলেন, জুলফিকার তরবারিটা নিয়ে নিলেন। যখনই নিয়ে নিলেন ইমামে হুসাইন হুজুর আমার ঘোড়ার পিঠে চেপে পড়েছে, ঘোড়ার পিঠে চেপে পড়েছে, চাপার পরে যখন কারবালার জমিনে চলে গেল, কারবালার জমিনে চলে গেল, যখনই চলে গেল গোটা কারবালার ময়দান থেকে আওয়াজ আসতে লেগেছে, আওয়াজ আসতে লেগেছে, না 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 আজ এই কারবালার জমিনে আলীর বেটা ইমামে হুসাইন আছে না, কারবালার জমিনে ফাতিমার বেটা ইমামে হুসাইন আছে না, কারবালার জমিনে তিন দুনিয়ার বাদশা রাসূলুল্লাহ হাজির হয়ে গেছে। আরো জোরে হয় কারবালার, কারবালার জমিনে ইমামে হুসাইন যখন দাঁড়িয়ে গিয়েছে 34,000 সৈন্য কারবালা ছেড়ে চলে গিয়েছে। বলে না এই যুদ্ধ হবে না। বলে কেন রে? বলে ও কারবালার জমিনে আলীর বেটা হুসাইন আছে না, কারবালার জমিনে হুসাইনের নানা রাসূলুল্লাহ হাজির হয়ে গিয়েছে। আরো জোরে হয় না? গোটা কারবালা ছেড়ে সবাই চলে গিয়েছে। কারবালার জমিন থমথম থমথম করছে, কেউ হুসাইনের সামনে দাঁড়াতে পারছে না। সেনাপতি আবার বলছে এখানে আয়, এখানে আয়, ও আলীর বেটা হুসাইন আছে, ও আলীর বেটা হুসাইন আছে, ও আলীর বেটা হুসাইন আছে।
জড়ো হতে হতে কিছু কম বেশি 1 ঘন্টা সময় লেগে গেল, কিন্তু কারো সাহস হচ্ছে না হুসাইনের দরবারে তরবারিটা চাগাবে। হুসাইনের সামনে একটা আওয়াজ করবে, কারো সাহস হচ্ছে না। রুতবা তৈরি কর, জায়গা তৈরি কর, দাড়িগুলো কেটে কেটে ফেলিস নি রে বাপ। তুই সামনে দাঁড়িয়ে থাকবি, কোন বেঈমানের বাচ্চার সাহস হবে না তোর সামনে দাঁড়িয়ে কথা বলবে। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন? রুতবা তৈরি করো, হিসাব তৈরি করো। রেখে দিকে যা পুলিশ, রেখে দিকে যা গাই, রুতবা তৈরি কর। পৃথিবীর কোন ব্যাটার কাছে নিজেকে বিক্রি করবি না, নিজেকে নত হবে না। ভুল ভুল, ঠিক ঠিক জায়গায় দাঁড়িয়ে বলে দিবি। জানের ভয় করবে না, করবে না, করবে না। তুমি যদি সত্যের উপরে দাঁড়িয়ে থাকো, দুনিয়ার কেউ না থাকলে স্বয়ং আমার আল্লাহ হাজির হয়ে যাবে। আরো জোরে হয় বডিগার্ড নেবে, বডিগার্ড কটা দেবে? বাঁচালো তো না কি গো? জোরে সোরে বলেন, বডিগার্ড বেঁচিয়েছে তো? কথা বলেন, কথা বলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী এসে বলছে আমার দিয়ে দিল, আমার বডিগার্ড। কথা বলবেন, আমার বডিগার্ড দিয়ে দাও, আমারটা দিয়ে দিল। তারপরে বেঁচেছে? ছেলেগুলো কথা বলছে কেন? বেঁচেছে। উপরন্তু ইমানদারে তুমি প্লেট লাথি মেরেছো, আজ কিচ্ছু করতে পারোনি, কারণ ইমানদারকে আমার আল্লাহ বলে দিয়েছে, আমার আল্লাহ বলে দিয়েছে তওবাটা পড়ে বাইরে বের হবে, আয়াতুল কুরসিটা পড়ে বাইরে বের হবে, 70,000 ফেরেশতাকে আমি আল্লাহ তোর পিছনে হাজির করে দেব। আরো জোরে হয় না সুবহানাল্লাহ? হুসাইন হুজুর কারবালা জমিনে দাঁড়িয়ে, কারবালা জমিনে দাঁড়িয়ে, তারা যেই চলে গেল হুসাইন আবার ব্যাক করে। হুসাইন হুজুর আবার গুহার মধ্যে, তাঁবুর মধ্যে চলে এসে হুজুর কাঁদছে, হুজুর কাঁদছে। কি হবে? কারবালা জমিনে ইমাম হুসাইন আবার রেডি হচ্ছে, যা হয় হবে, যুদ্ধ হবে। যুদ্ধ কি হবে? হুসাইন হুজুর রেডি হয়ে গেছে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, যাও চলে যাও, চলে যাও এই কারবালার জমিনে চলে যাও, চলে যাও, চলে যাও এই কারবালার ইতিহাস খুলে দাঁড়িয়ে যাও। কারবালার জমিনে ইমামে হুসাইন হুজুর আমার আবার হাজির হয়ে গেল, আবার হাজির হয়ে গেল। ইমামে হুসাইন হুজুর আমার আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে লেগেছে, আবার ঘোড়ার পিঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে লেগেছে, না না না, আমি ইমামে হুসাইন, আমার সঙ্গে লেগো না, আমার সঙ্গে যুদ্ধ করো না। আমি ইমামে হুসাইন এই কারবালা জমিনে, আজ এই কারবালা জমিনে একবার সাথে আল্লাহর আসমানের দিকে তাকিয়ে ফেলি, আসমানের দিকে তাকিয়ে ফেলি। আসমান থেমে থাকবে না, আসমান থেমে থাকবে না। আল্লাহ আসমান থেকে আগুনের বৃষ্টি জাহির করে দেবে, আগুনের বৃষ্টি ফেলে দেবে। আমি ইমামে হুসাইন এই কারবালা জমিনে, আজ এই কারবালা জমিনে একবার যদি রাগান্বিত সাথে এই জমিনের দিকে তাকিয়ে ফেলি, এই জমিনের দিকে তাকিয়ে ফেলি, জমিন তোমাদেরকে ছেড়ে দেবে না, জমিন তোমাদেরকে ছেড়ে দেবে না। আজ এই জমিনগুলো তোমাদেরকে খেয়ে নেবে, তোমাদেরকে গিলে নেবে। কারবালা জমিনে ইমামে হুসাইন বলেছিল, ইমামে হুসাইন বলেছিল, শোনো শোনো, আজ এই কারবালা জমিনে আমি ইমামে হুসাইন, আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও, আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও। আমার পেটের মধ্যে ক্ষুধা রয়েছে, আমার পেটে পাথরে বাঁধা রয়েছে, আমার গলার মধ্যে ব্যথা হচ্ছে। তোমরা যদি আজ এই কারবালা জমিনে আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও, আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও, কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে আমার আল্লাহ যখন জাহান্নামের কাতারে দাঁড় করিয়ে দেবে, অপরাধের লাইনে দাঁড় করিয়ে দেবে, আমি ইমামে হুসাইন তোমাদের জন্য আল্লাহ দরবারে ক্ষমা প্রার্থী হয়ে যাব, তোমাদের জন্য ক্ষমা প্রার্থী হয়ে যাব। তোমরা যদি একটু পানির ব্যবস্থা করে দাও, কিয়ামতের ময়দানে আমি আমার নানাজানকে বলে তোমাদের জন্য আবে কাউসারে পানি ব্যবস্থা করে দেব। আরো জোরে হয় না? হুসাইন বলতে একটু পানি দে, আমার বাচ্চাকে মেরেছিস, আমার ভাই ইমাম মুসলিম হুজুরকে মেরেছিস, কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে, একটু পানি দে। এখনো বলছি, কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তোদের ঘরে জিজ্ঞাসাবাদ করে, আমি হুসাইন তোদের জন্য দাঁড় করি, আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থী হয়ে যাবে। এতটুকু বিশ্বাস, হুসাইন দাঁড়ালে আল্লাহ রাজি হয়ে যাবে। আরো জোরে হয় না? হুসাইন কাঁদছে, তীর আসছে, তরবারি আসছে, তীর আসছে, তরবারি আসছে, যুদ্ধ হতে 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 কারবালা জমিনে ইমামে হুসাইন হুজুরকে জবাই করা। কথা বুঝতে পারছেন? ইন্না লিল্লাহি
যখনই হুজুরকে জবাই করা হয়েছে, আমি ঘটনা, অনেক ঘটনা, তীর আসছে লাগছে না, তীর বেরিয়ে যাচ্ছে, অনেক ঘটনা, অনেক, আমি খালি সংক্ষেপ করছি, সময়ের দিকে তাকিয়ে সংক্ষেপ করছি। হুজুরকে জবাই করা হয়, হুজুরের গর্দানটা কেটে যখন ফোরাত নদীর দিকে নিয়ে যাওয়া হচ্ছে, ইয়াজিদের সৈন্যরা বলছে আমরা বুঝতে পারছি হুসাইনের জবান থেকে এখনো খোদার কোরআনের আওয়াজ বের হতে লেগেছে। আরো জোরে হয় না? হুজুরের গর্দান কেটে নিয়ে যাচ্ছে, ধরে না, আসলে রক্ত হচ্ছে, কখনো আসলে রক্ত, কি মাগরিবের রক্ত। যখনই হুজুরের গর্দানটা কাটা হয়েছে, গোটা কুপার আসমানটা রক্ত লাল হয়ে গেছে, রক্তে লাল হয়ে গেছে। গোটা কুপার আসমান থেকে যেন মনে হচ্ছে রক্ত বেরোবে, রক্ত বেরোবে। হতে 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 এমন সময় রাত গভীর হয়ে গেল, রাত গভীর হয়ে গেল। আজকে রাত্রির বেলা, এই আজকে রাত হচ্ছে 11ই মুহররমের রাত, তো আজকে রাত্রিরে কুফা জমিন, মদিনা জমিন, মক্কা জমিনে যত মহিলা ছিল সমস্ত মহিলাকে আল্লাহ স্বপ্নে দেখিয়েছিল কারবালা জমিনে হুসাইনকে শহীদ করা হয়েছে। হুসাইনের কান্না, রাসূলুল্লাহ কাঁদছে কিয়ামত পর্যন্ত। কারবালায় লানত, যারাই হুসাইনের দরবারে দাঁড়িয়ে যুদ্ধ করেছিল ১,৫০০ বছর আগে, রাসূলুল্লাহ যেমন ৬০ বছর আগে ১০ জন সাহাবাকে জান্নাতি বলে কবুল করেছিল, এই ৭২ জনকে আমি আল্লাহ তাআলা এখানে জান্নাতি বলে কবুল করে নিলাম। আরো জোরে হয় না? অনেক ঘটনা, অনেক ঘটনা। একবার মুহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা প্যারে হাজিরানে মাজলিস, শেষ কথা, আখেরি কথা, যে কথা আমি বলছিলাম, মাসা মসজিদের দিকে খেয়াল রাখবেন। বলেন ইনশাআল্লাহ, জোরে সোরে বলেন না ইনশাআল্লাহ। মসজিদগুলোতে বাপজান গুরুত্ব না দিয়ে দিয়ে মসজিদগুলো চলে যাচ্ছে। কথা বুঝতে পারছেন না বাচ্চা? যদি বলেন সব আমি ওদের দোষ দেবো না, আমাদেরও দোষ আছে, এক হাতে তালি বাজে, কথা বলবেন তো? আপনি মসজিদের গুরুত্ব দেন না বলেই তো মসজিদ চলে যাচ্ছে। মাদ্রাসার গুরুত্ব দিচ্ছে না বলে তো মাদ্রাসায় বলে জঙ্গি তৈরি হচ্ছে। মাদ্রাসায় পড়লে, আমার বাড়ির ছেলেগুলো যখন মাদ্রাসায় পড়ে, আব্বা আম্মা যখন সাকরাতুল মউত, মউতের আযাবের কষ্ট হয়, ছেলে কিছু জানে না, ইমামকে ডাকতে গেছে, ইমাম এসে বাপের হাতটা ধরে বলে তোমার আব্বা দুনিয়ায় নেই, তোমার আব্বা দুনিয়ায় চলে গিয়েছে। আর ছেলে যদি একটুখানি কোরআনের বিদ্যে থাকে, বাপের জাকান্দানি কষ্টের সময় বাপের সামনে বসে 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 সূরা ইয়াসিনটা পড়ে আব্বার বুকের মধ্যে ফু দেবে। ওই ফু দিতে দিতে আব্বা জান থেকে, জিসম থেকে কখন রূহ বেরিয়ে যাবে বাপ নিজে বুঝতে পারবেন। একবার জোরে বলে। এই মাদ্রাসা থেকে দেশকে কিভাবে মহব্বত করতে হয় শেখানো হয়। এই মাদ্রাসা থেকে মানুষকে কিভাবে ভালো। যদি বিরিয়ানি খাই, বিরিয়ানির প্রতি ইন্টারেস্ট থাকবে? কথা বলেন। ঘরে যদি রোজ বিরিয়ানি হয়, বিরিয়ানির প্রতি ইন্টারেস্ট থাকবে? তখন জলসায় সাদা ভাত করতে হবে। কি করতে হবে? ঘরে সাদা ভাত খাও, জলসায় বিরিয়ানি খাও, তবে তো ইন্টারেস্ট থাকবে। আপনারা আবার তাবারুকের জন্য বসে আছেন নাকি? কথা বলেন। এই দেখ, এই যে মুসলমানকে খাওয়া দিয়ে কিনা যাবে? কথা বলেন, কথা বলেন। পেট্রোল দিয়ে কিনা যাবে নাকি? কিনতে শুনি খুদার কসম, সব মুসলমান টাকায় বিক্রি হয়নি, কুরবানি হয়নি, ঘরে গরু জবাই ছুরি আছে না নেই, জায়গায় দাঁড় করিয়ে জবাই করে ফেলবে। কথা বুঝতে পারছেন না পারছেন? জায়গায় দাঁড় করিয়ে জবাই হয়ে যাবে। লাগতে কোথায় রেখেছিল? ইমামে হুসাইন হুজুরের সঙ্গে রাত্রিবেলা কার দিদার হয়েছে? রাসূলুল্লাহ দিদার। যখনই হয়ে গেছে, অনেক আলোচনা, আমি খালি ছোট করে বলছি। হুজুর ঘুম থেকে উঠে পড়ে, যখনই পড়েছে বোন জাইনাবকে বলছে, এ জাইনাব এখানে আয়। বলে হ্যাঁ হুজুর বলে। ভাইজান বলে, বলছে এ কাউকে বলবি না, একটা কথা বলবো না। বলছে আল্লাহর কসম করে বল, আমি ইমামে হুসাইন ইন্তেকালের আগে তুই কাউকে বলবি না তো? বলছে না আমি কাউকে বলবো না। বলছে আমি এক্ষুনি যে ঘুমিয়ে পড়লো, এই ঘুমের মধ্যে আল্লাহ নানাজানকে হাজির করে দিয়েছিল। নানাজান এসে বলছে, এ হুসাইন চিন্তা করছি নাকি? এই বললাম না। বলছে আমি শহীদ হতে দেরি করবো, আমার নানা আরশে আজিম ছেড়ে প্রথম আসমানে আবে কাউসারে পানি নিয়ে দাঁড়িয়ে থাকবে। একবার জোরে বলে।